Cruising down the highway, windows down low. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউরায়। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আমাদের এদিকে সকালবেলা বৃষ্টি হয়ে গেল, এক ঝাপটা বৃষ্টি হয়ে গেল। আমি হাসছি, আমার বরের জন্মদিন, ঠিক আছে? খারাপ। তো আজকে আমার বরের হচ্ছে জন্মদিন, তো তার জন্য হয়তো একটু ঘুরতে যাব রাজবাড়ির ওইদিকে। আর তেমন কিছু করিনি, কারণ বড় হয়ে হবে, আর কিছু তেমন কিছু হবে নি। তো যখন ঘুরতে যাব তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমার বর তো খেতে বসে গেছে। মাছের ঝাল পটল দিয়ে হয়েছে, ডাল হয়েছে, পায়েস, মিষ্টি, আমের চাটনি, তারপরে আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, তারপরে কী যেন একটা বলে, পেঁপে ভাজা, আর কি একটা বেশ ছিল। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে হচ্ছে আমার বরকে একটু কপালে চন্দনের টিপ দিয়ে দিচ্ছে। আমরা হচ্ছে রাজবাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, বুঝছেন? রাস্তায় যাচ্ছি, একটু হেঁটে যাচ্ছি, তারপর টোটোতে উঠতে হয়। আমি মুখটা ভেঙালাম কেন জানো? আমার বর আমাকে কি বলছিল, তার জন্য ওই রকম করলাম। আর আমরা বেরিয়ে পড়েছি, আমার বর, আমি আর বোনু। এই যে ওরাও যাচ্ছে, ওদের পিছনটা আমি তুলেছি, সামনে দিকে তুলিনি, রেগে গেছি বলে। তো তোমাদের সঙ্গে টোটোতে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ঠিক আছে? দেখো, আমরা রাস্তা দিয়ে পাকা রাস্তায় উঠে পড়েছি। রাস্তার দুপাশটা এত ভালো লাগছে না, কি বলো, বৃষ্টি হয়েছে, সবুজে সবুজ হয়েছে। তার জন্য ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই, তার জন্য আমি দেখিয়ে দিলাম। আমি আর আমার মেয়ে রাস্তায় যাচ্ছে, আমার বর তখন ক্যামেরা করে দিচ্ছিল। আমার মেয়ে তো বন্ধুরা বিরাট খুশি হয়েছে। আমার বর বলছে তোমাদের সামনেটা একটু দেখাচ্ছি, দাঁড়াও, তার জন্য ক্যামেরা করে দিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা, আমরা রাজবাড়িতে দেখো ঢুকে গেছি। আর আমি বনুদের আর আমার বনুর আর আমার বরের একটু ভিডিও করলাম। তারপর আমার বরই যে আমার ভিডিও করছিল, আমি বনু মেয়ে গেছিলাম। বন্ধুরা, অনেক দিন পর গেলাম, অনেক দিন আগে বরের সঙ্গে একবার গিয়েছি, তারপর আর যাওয়া হয়নি। অনেক দিন পর গেলাম, ভালো লাগলো বেশ। হঠাৎ করে বরকে বললাম চলো তাহলে চলে যাই, বনুকে বললাম, বনু বললো ঠিক আছে চল, তাই হঠাৎ করে চলে গেছি। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত করলেই সেটা সফল হয়, আগে থেকে কোনো প্ল্যান করলে সেটা হয় না। তো আমরা পৌঁছে গেছি রাজবাড়িতে। আর বন্ধুরা কি বলবো, আমার বোনু আর আমার বর 1 ঘন্টা মনে হয় এইখানেই ছিল ফটো তুলতে, এত ব্যস্ত ছিল, ফটো তুলছিল। আমি তো বিশাল রেগে গেছি, আমি চলে গেছি, প্রায় ভিতরটা যাবে না, শুধু এখানে ফটো তুলছিল। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিও। তো আশপাশগুলো একটু দেখাচ্ছে তোমাদেরকে। বৃষ্টি হচ্ছিল না, তার জন্য বেশি একটা লোক হয়নি, তবুও হয়েছিল, ভালোই লোক হয়েছিল। আর আমরা এখন ভিতরে। তো বন্ধুরা, ভিতরে তো আমরা গেছি, কিন্তু ভিতরে ফোন অ্যালাউ করেনি, ওরা ফটো তুলতে দেয়নি। তুলেছিল একটু, যতটুকু পেরেছিল, আমার বর একটু করেছিল। তারপর ওখানে পুলিশ থাকে, তো ওরা করতে দেয়নি, তখন মানা করে দিল, তারপর আর করা হয়নি। তো যতটুকুই পেরেছি করেছি, তোমরা দেখে নাও। তো তোমরা তোমরা যদি অন্য কোথা থেকেও ভিডিওটা আমার দেখছো, তো একবার কোচবিহারের রাজবাড়ি এসে দেখবে, বিশাল ভালো লাগবে তোমাদেরকে। অনেক দিনের পর দেখো রাজবাড়িটা দেখাচ্ছি, বিশাল ভালো লাগা। সেখানে ছোটো বাচ্চাদের যদি খেলার জন্য নিয়ে যাও না, ওরা আরও বিশাল খুশি হয়ে যাবে, কারণ সেখানে পরিবেশটা এরকম ভালো লাগে বিরাট। আর আমার মেয়ে তো বিরাট খুশি হচ্ছিলো, তোমরা দেখতেই পাবে। আমার মেয়েকে একটু হাঁটাচ্ছিলাম এখানে, ও একদম হাসি, কি খুশি হয়েছে, ভালো লাগছিল ওর খুশি দেখে। তো এগুলো তো এই ভিডিওটা আমি করেছিলাম যখন আসছিলাম, এসে তো আমার মেয়ের খিদে পেয়েছিলো, এখানে একটু বেঞ্চে বসে খাইয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর বেশিক্ষণ হয়নি, কারণ রাত হয়ে যাবে, অনেকটা আসতেও হবে বাড়িতে, টোটোর ব্যাপার, তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। তো আশপাশটা তোমরা একটা দেখে নাও, কি সুন্দর লাগছে না বলো? তো সামনে একটা পুকুরও আছে, জানি না এই পুকুরটা মাছ থাকে কি থাকে না। ওইদিকে পাশ দিকে ইনডোর স্টেডিয়াম আছে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, বাই বাই বন্ধুরা।